চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে এবং যে কোনো সময়ের তুলনায় ভালো আছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তো আমরা চট্টগ্রাম মহানগরে আমরা আমরা সবসময় যেটা বলে থাকি যে মাদক, চাঁদাবাজি বা সন্ত্রাস যেকোনো এগুলোর বিষয়ে আমাদের টলারেন্স হলো জিরো। আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। আমাদের পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকি পুলিশ আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করছে এবং আমাদের বিশেষ করে মাদকের বিষয়ে এবং যেকোনো বিষয়ে আমাদের সাইবার মনিটরিং আছে, আমরা মনিটর করছি এগুলো কারা এগুলো ব্যবহার কারা করছে, কারা ব্যবসা করছে, এসব ব্যাপারে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং আমাদের বেশ বড় ধরনের রিকভারিও আছে এবং আমরা বেশ বড় বড় মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছি। আর চাঁদাবাজের বিষয়ে আমাদের টলারেন্স জিরো। যে সমস্ত ঘটনাগুলো কোথাও ঘটে যাচ্ছে সেখানে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে এগুলো বিবেচনা করছি এবং আমরা এগুলো যারা এগুলো করছে তাদেরকে গ্রেপ্তার করছি। তো সাম্প্রতিককালে বাকলিয়ায় যে ঘটনাটা চকবাজার যে ঘটনাটা ঘটে গেছে সেখানে 2 দিন আগে বলা হয়েছে 2 দিন আগে ওনাকে হুমকি দিয়েছে ও টেলিফোনে, বাট তিনি কিন্তু পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করেননি। না করার কারণে এই ঘটনাটা ঘটেছে। তো এটা হয়তো বা পুলিশের যদি জানা থাকতো তাহলে হয়তো পুলিশ এটা আগাম ব্যবস্থা নিতে পারতো বা এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগেই গ্রেপ্তার করতে পারতো, যেটি মামলা হওয়ার পরে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের সবসময় কঠোর অবস্থান থাকবে। সন্ত্রাসী যেই হোক না কেন, যারই প্যাট্রোনাইজেশন থাকুক না কেন, এ ব্যাপারে আমাদের টলারেন্স জিরো এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীকে একটা নিরাপদ নগরী উপহার দিতে সবসময় সচেষ্ট আছে, সচেষ্ট থাকবে। এটাই হলো আমাদের প্রত্যয়। এবং নগরবাসী আসলে একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে প্রতিনিয়ত দুই একটা ঘটনা নিয়ে, যে আসলে নগরবাসীর উদ্দেশ্যে একটা আপনার বার্তা কি? হ্যাঁ, বার্তা যেটা আমরা বললাম যে আমরা নগরবাসীকে একটা সেফ সিটি উপহার দিতে চাই। এই লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেমন সর্বাত্মক প্রচেষ্টা থাকবে, নগরবাসীদের কাছ থেকে আমরাও একটা জিনিস প্রত্যাশা করি, আমরা যেন পর্যাপ্ত পরিমাণ তথ্য চাই যার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং শীর্ষ সন্ত্রাসী যে ডেভিড ইমানুয়েল সে উনি দেশের বাইরে আছেন হয়তো আমরা জানি, ওখান থেকে সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এবং ওকে গ্রেপ্তারের বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, বা ওর যে সন্ত্রাসী দলরা আছে ওর ইশারায় যে কাজগুলো পরিচালনা করতেছে সন্ত্রাসী কাজগুলো, তাদেরকে আইনের আওতায় কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? সন্ত্রাসী শিশু ডেভিড এমন ইমন নয়, শুধু যারাই সন্ত্রাস করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে সবার সবাইকে আইনের আওতায় ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি এই সমস্ত অপরাধীকে গ্রেফতার করার জন্য এবং এটা অব্যাহত থাকবে। যেমনটি আমি বলেছি আপনাকে যে আমাদের পোশাকি পুলিশের পাশাপাশিও আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা সাইবার মনিটরিং এর মাধ্যমে এদেরকে ট্রেস করার চেষ্টা করছি এবং যখনই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অনেক সময় দেখা যাচ্ছে সন্ত্রাসীরা আপনাদের নাম ব্যবহার করছে এবং সেই ক্ষেত্রে জনগণের মধ্যে একটা দুশ্চিন্তা সৃষ্টি হচ্ছে। এখন কি বিষয়ে আপনি একটু বলুন? আমাদের নাম ব্যবহার করছি মানে বলতে আপনি প্রশ্নটা ক্লিয়ার করুন। প্রশাসনের বলছে, যেমন সেদিন দেখা গেল যে পুলিশ কমিশনার আমার ব্যাপারে জানে, তো এই বিষয়গুলোতে আসলে কি হয়, জনগণের মধ্যে একটা সংশয় সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। পুলিশ কমিশনার অবশ্যই জানবেন, কারণ সে সন্ত্রাসী তালিকায় আছে এবং তার নামটি আমরা গ্রেপ্তারের তালিকায় অগ্রাধিকারে রেখেছি। তো আমাদের কাছে তো তার প্রোফাইল আছেই এবং তাকে আমরা যখনই তাকে আমরা আয়ত্তে পাবো তাকে গ্রেপ্তার করবো। তো এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। পুলিশের কাছেই তার তথ্য আছে এবং তার প্রোফাইল আছে। পুলিশই তার তার আইনানুগ ব্যবস্থা, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই। কেউ যদি সমস্যা পড়ে বা এই পরিপ্রেক্ষিতে তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? সর্বাগ্রে পুলিশকে ইনফরমেশনটা দিতে হবে, পুলিশকে তথ্যটা দিতে হবে। কেউ যদি কোনো ধরনের হুমকির মুখোমুখি হন বা কেউ কারো কাছে চাঁদা দাবি করে, পুলিশকে আমরা অনুরোধ করবো পুলিশকে আপনারা তথ্যটা দিন, কে আপনার কাছে চাঁদা চাইছে, কোন ফোন নাম্বার থেকে চাঁদা চাইছে, আপনারা আমাদেরকে তথ্যটা দিন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ।